নমস্কার। আজকে বলবো রাহুর গোচর নিয়ে। অর্থাৎ রাহু বা কেতু যখন গোচর করে তখন সে বক্র গতিতেই গোচর করে। এই কুম্ভ রাশিতে রাহুর গোচর হবে 18ই মে। এই মুহূর্তে রাহু বসে আছে মীন রাশিতে। 18ই মে সন্ধে 7:21 মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে রাহু গোচর করবে। এর ফলে কিছু রাশির জন্য যথেষ্ট সুসময় বয়ে আনবে। আমি এই ইন ডিটেল আমি খুব শীঘ্রই আপনাদের কাছে প্রেজেন্ট করব, কিন্তু আজ সংক্ষিপ্ত আকারে একটু আপনাদের কাছে আলোচনা করছি। 18ই মে রাহু সন্ধ্যে 7:35 কুম্ভ রাশিতে প্রবেশ করবে। রাহুকে বলা হয় রহস্যময়ী গ্রহ এবং রাহু 18 মাস ধরে এক রাশিতে পরিভ্রমণ করেন। রাহু যদি কারোর প্রতি সদয় হন তাহলে সেই ব্যক্তির ভাগ্য ডেভেলপ করতে সময় লাগে না। রাহু শনির রাশি কুম্ভ রাশি যখন প্রবেশ করবে তখন কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুপ্রসন্ন হবে। হঠাৎ লাভ, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, না হওয়া কাজ হঠাৎ সাকসেস, অবিবাহিত যা তার বিয়ে হতে পারে এবং এক্সট্রা রিলেশনে আপনি জড়াতে পারেন। কর্কট রাশি, রাহুর গোচর কর্কট রাশির জাতকদের জীবনে অনেকটাই উন্নতি বয়ে আনবে এবং এই সময়ের মধ্যে আপনার বিগড়ে যাওয়া কাজ, বিগড়ে যাওয়া সম্পর্ক এবং আপনার হারানো প্রাপ্তি হবে। যেসব জিনিস হারিয়ে ফেলেছেন একমাত্র মৃত ব্যক্তি ছাড়া আপনার অনেকটাই আপনার প্রাপ্তি, কারণ আপনার ঢাইয়া মুক্তি হয়েছে। আপনার কাজে যে উদ্বোধন কর্তৃপক্ষের সুসম্পর্ক তৈরি হবে। আপনারা যারা বেকার ছিলেন যে বেকারত্বের জ্বালা কাটবে, একাধিক কাজের খবর আসবে এবং আপনার মনের ইচ্ছা পূরণ হয়। যারা অবিবাহিত তাদের কিন্তু এই সময় বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা হবে। আপনার সুবিধাগুলো পাবেন, সম্পত্তির যোগ হবে, সকলের সাথে সুসম্পর্ক তৈরি হবে। খালি আপনার ঔদ্ধত্য অহংকার আপনাকে ত্যাগ করতে হবে এবং আপনাকে অনেক বেশি সংগ্রাম করতে হবে। আপনি যদি লেথার্জি করে বসে থাকেন তাহলে কিন্তু সেই কাজে আপনি সাকসেস পাবেন না। রাগ জেদ কন্ট্রোলে মুখের ভাষা ঠিক রাখতে হবে এবং কোনো আত্মীয়ের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে এবং তাদের মাধ্যমে আপনার কোনো ভালো যোগাযোগ, ভালো জায়গা তৈরি হবে। হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে, হঠাৎ কোনো আপনার কারোর সাথে কারোর মাধ্যমে আপনি কোথাও ঘুরতে যাওয়া, কোথায় নতুন কোনো সম্পর্ক, এগুলো কিন্তু আপনার অনেকটাই হবে এবং অবনতি হবে একটাই, আপনার শরীর স্বাস্থ্য প্রতি আপনাকে যত্ন রাখতে হবে এবং আপনার সম্পর্কের উন্নতি হবে। যেমনি আপনার কিছু জায়গায় একটু নিজেকে কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে। এটা কিন্তু আপনাদের ওভার একটা ডিসকাশন করলাম ইন ডিটেল। আমি এরপরে 12 রাশি নিয়ে আমি আলোচনা করব, ভালো মন্দ নিয়ে। অবশ্যই আপনারা ফলো করুন আমার দিগদর্শন চ্যানেলটাকে, অবশ্যই সেখানে আরও কিছু আপনারা জানতে পারবেন। ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুক, আপনার মনের ইচ্ছা পূরণ করুক। নমস্কার।